দীর্ঘ ২৪ দিন পর ট্রেনের চাকা ঘুরল, তবে সেটা মালবাহী ট্রেনের। দেশের চলমান পরিস্থিতিতে সারা দেশের সব রুটই বন্ধ ছিল রেল যোগাযোগ। রেল চলার বিষয়ে সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে প্রথম দিন মানে আজ ১২ আগস্ট চলেছে মালবাহী ট্রেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের বৃহত্তম পাকশি বিভাগে এদিন প্রথমে মাল ও তেলবাহী ট্রেন চলেছে। আর আগামীকাল ১৩ আগস্ট মঙ্গলবার থেকে সারা দেশে স্বল্প দূরত্বের সকল মেইল, লোকাল এবং কমিউটার ট্রেন চলাচল করবে। আর ১৫ আগস্ট থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। তবে সাময়িকভাবে বন্ধ থাকছে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল। আন্তনগর ট্রেনের টিকিট আজ থেকেই বিক্রি শুরু হলো। ১২ আগস্ট বিকেল ৫টা থেকে এই ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আন্তনগর ট্রেনের টিকিট বাংলাদেশ রেলওয়ের টিকিটিং থেকে এখন ক্রয় করতে পারছেন। সেই সাথে সব কাউন্টার থেকেও ক্রয় করতে পারছেন আন্তনগর ট্রেনের টিকিট। রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের টিকিটিং অংশে রেলওয়ে কর্তৃপক্ষের নোটিশ দেওয়া রয়েছে। এর আগে যারা অগ্রিম টিকিট কেটেছে তাদের জন্য। তাতে বলা হয়েছে, গেল ১৮ জুলাই ২০২৪ হতে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত থাকায় যে সকল ট্রেন সম্পূর্ণ চলাচল করে নাই সে সকল ট্রেনের টিকিট রিফান্ডের ক্ষেত্রে যাত্রীদের উদ্দেশ্যে নোটিশ দেওয়া হলো। ১. যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার পর স্থগিতকৃত ট্রেনের টিকিট রিফান্ড করা হবে। এক্ষেত্রে ট্রেন চালুর পর হতে পরবর্তী ১০ দিন পর্যন্ত ট্রেনের টিকিট রিফান্ড করা হবে। ২. যে সকল যাত্রী ইন্টারনেটের মাধ্যমে রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইট টিকিট ক্রয় করেছিলেন তারা ইন্টারনেটের মাধ্যমে এবং যারা স্টেশন কাউন্টার হতে টিকিট ক্রয় করেছিলেন তারা স্টেশন কাউন্টারের মাধ্যমে ক্রয়কৃত টিকিট রিফান্ড করতে পারবেন। ১২ আগস্ট সোমবার বিকেল ৫টা থেকে পরবর্তী ১০ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন। অতএব যারা দুশ্চিন্তায় ছিলেন যে অগ্রিম টিকিটের টাকা কিভাবে পাবেন, তাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, কারণ তারা যথাসময়ে ট্রেনের অগ্রিম টিকিটের রিফান্ড পেয়ে যাবেন। রেলওয়ে সূত্র মতে আন্তনগর ট্রেনগুলো দূরের পথে চলাচল করে। অনেক ট্রেন গভীর রাতেও চলে। এসব ট্রেনের নিরাপত্তা দিয়ে থাকে রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী R&B। পুলিশের সবাই এখনও যোগদান করেননি, ফলে ট্রেন ও স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে কিনা সেই সংখ্যা রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন ইতোমধ্যে আগামী বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে চাকরিতে যোগদান দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন। রেল কর্তৃপক্ষ মনে করছে এ সময়ের মধ্যে পুলিশের সক্ষমতা বাড়বে। এছাড়া কিছুটা সময় পেলে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হবে। স্বাভাবিক সময়ে আন্তনগর ট্রেনের টিকিট ১০ দিন আগে থেকে বিক্রি শুরু হয়। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, মেইল, লোকাল ও কমিউটার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয় না। মালবাহী ও জ্বালানিবাহী ট্রেনও চাহিদা থাকলে যে কোনো সময় চালানো যায়, কিন্তু দূরপাল্লার আন্তনগর ট্রেন চালাতে নানা আয়োজন লাগে। এজন্যে প্রথমে মালবাহী এবং জ্বালানি তেলবাহী এবং স্বল্প দূরত্বের ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশে যে ধরনের রেল চলাচল করছে তা হলো আন্তনগর ট্রেন, মেইল ট্রেন, কমিউটার ট্রেন, এক্সপ্রেস ট্রেন, আন্তর্জাতিক ট্রেন এবং লোকাল ট্রেন। সারা দেশ থেকে ১০৬টি আন্তনগর সহ প্রতিদিন ৪০০টির মতো যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেসও রয়েছে। আন্তদেশীয় ট্রেনগুলো ১৮ জুলাই থেকে বন্ধ করার পর আর চালু হয়নি। এক্ষেত্রে ভারতীয় রেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা ছাড়া এসব ট্রেন এখনই চালু করা যাবে না। সারা দেশে ট্রেনের প্রতিদিন চলাচল করেন প্রায় ২.৫ লাখ যাত্রী। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী
চলমান পরিস্থিতির মধ্যে গেল 19 জুলাই রাত থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কারফিউ জারির পর 20 জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। বন্ধের 13 দিন পর 1 আগস্ট ট্রেন চলাচল শুরু হয় স্বল্প দূরত্বের। পরে 4 আগস্ট রাতে ফের অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টস করবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।